এখন আমাদের রংপুর আলাদা করে নিতে পারলে ওদের সামরিক সিস্টেম ওরা চীনের মোকাবেলা করবে, কারণ ওরা একটা পরাশক্তি, চীন আর একটা পরাশক্তি। আমরা হয়ে গেছি মাঝখানে, আমরা আমরা কি করবো এখন ভাই? এই এত বড় মূর্তি কেন বানাচ্ছে? কি এই পরিকল্পনা থেকে ওই চিন্তা বাদ দেন, ওরা করবে, ওরা আরো বড় করবে। আপনারা কি করছেন এটা মোকাবেলায়? হিন্দুরা এত বড় রাম মূর্তি মন্দির নির্মাণ করার সাহস কিভাবে করলো? আপনার প্রশ্ন এটা? ওদের কাদের প্রশ্ন এটা? খেলাফত আন্দোলন, ইসলামী দলগুলা এটা কিভাবে করলো ভাই? এই প্রশ্নটা থেকে বড় বড় প্রশ্ন হচ্ছে কোন দিকে যাচ্ছে, প্ল্যান কি, পরিকল্পনা কি, এবং সেই পরিকল্পনা মোকাবেলা করার জন্য আপনারা কি করছেন? কিভাবে করলো রাম মন্দিরে এত বড় মূর্তি নির্মাণের পরিকল্পনা? এটা আমি বহু বড় মনে করিনি। হতে পারে গত নির্বাচনে ইন্টারিমের টাইমে যেভাবে ধর্মীয় দলগুলির বাড়ন্ত, এরপরে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসছে, তারা হয়তো মনে করেছে যে এই সরকারের আমলে আমাদের এখন ধর্মীয় কিছু স্থাপনা আমরা করে ফেলি, এরকম হতে পারে, আমি জানি না। কেউ ধরেন আপনার এই যে আমাদের বিভিন্ন ইউটিউবার ওনারা তুলে ধরতেছেন, নানান ভাবে তুলে ধরতেছেন যে অলরেডি রংপুর তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই তথ্যগুলি আমাদের কাছে আছে, মানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা তথ্যগুলি পাচ্ছে, এবং এটা আমি যাচাই বাছাই করে যতটুকু দেখলাম যে হ্যাঁ, ভারতের অনেক সামরিক বিশেষজ্ঞ, অনেক থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু এই কথা বলছে, প্রকাশ্যেই বলছে। ওকে, বিভিন্ন আলোচনায় সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে, কথা বলছে, এবং রাজনৈতিক নেতারাও কিন্তু কথা বলছে, তাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, যেটা আমরা নেগেটিভলি বলতে পারি খাইশ, এগুলা। ওকে, তারা বলছে চিকেন নেক তাদের সমস্যা, তারা 7 সিস্টার তারা কিন্তু রাখতে পারবে না এরকম একটা চীনের আধিপত্য মোকাবেলায়। তখন তারা বলছে রংপুরটাকে নিয়ে যেতে পারলে চিকেন নেক থাকবে না, এটা একেবারে হাতির নেকে পরিণত হবে। চিটং তো ওই দিক থেকে পরিকল্পনা, রংপুরের কথা বলছি। তাহলে এখন হতে পারে এখানে একটা ধর্মীয় ইস্যু সৃষ্টি করার উদ্দেশ্য হতে পারে। এখন ধরেন যদি হিন্দুরা এখানে একটা মূর্তি বানাচ্ছে, আন্তর্জাতিক ভাবে একথা আসতে পারে যে এটা ওদের ধর্মীয় অধিকার, ধর্মীয় কর্তব্য, এটা মানবাধিকার, ধর্মীয় স্থাপনা তুমি ইয়ে করতে পারো না, ওদের জায়গায় ওরা বানাচ্ছে। এখন আপনি কি করলাম, আমরা কি করলাম, এটা ভাঙার জন্য আমরা কর্মসূচি দিলাম। উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ। তাহলে এটা নিয়ে লাগবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নিয়ে লাগবে একটা দ্বন্দ্ব, সংঘাত। এটাই তো চাচ্ছে কোনো মহল, আঞ্চলিক আন্তর্জাতিক মহল চাচ্ছে তো এটাই, লাগুক গন্ডগোল লাগলে তো সুবিধা। প্যালেস্টাইনে যেটা হয়েছে, এবার দেখেন হঠাৎ করে কথার বার্তা নেই। হামাসকে কে বুদ্ধি দিল, কারা বুদ্ধি দিল? ওই ইহুদিদের একটা অনুষ্ঠানে গিয়ে রাতের বেলা অ্যাটাক করে বসলো। খেয়াল করেন কিন্তু, মানে ঘটনা মিলাইতে আপনারা মিলাবেন, কিন্তু মিলাইতে হবে। অ্যাটাক করে বসলো, এই ঘটনা নিয়ে পুরা প্যালেস্টাইনের লক্ষ লক্ষ মুসলমান কবর হয়ে গেল, পুরা ফিলিস্তিন দখল হয়ে গেল। আসলে উদ্দেশ্য দখল। ডোনাল্ড ট্রাম্প একদিন বললো যে এই তোমরা মানে ফিলিস্তিনের জনগণ তোমরা আফ্রিকায় চলে যাও, আমরা এটাকে অনেক উন্নত করবো। নাম্বার 1, নাম্বার 2 আপনি মিয়ানমার। একদিন হঠাৎ করে কি করলো, আরাকান আর্মি না বা মিয়ানমারের সেনাবাহিনীর সেনা চৌকিতে এই আরাকান মুসলমানদের যে সংগঠন আছে এ ধরনের অ্যাটাক করে বসলো, পুলিশের ইয়েতে, মানে সেনা চৌকি অথবা পুলিশের নিরাপত্তা চৌকি, ওখানে কিন্তু অ্যাটাক করে বসলো। এই ঘটনাটা খেয়াল করেন কিন্তু কারা বুদ্ধি দিল, এই গ্রুপগুলি কে চালায়, কারা চালায়, অ্যাটাক করে বসলো। এই ঘটনা নিয়ে শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে অভিযান। সমস্ত মিডিয়া প্রচার চালাইলো কি, মুসলমান উগ্র, মুসলমান সন্ত্রাসী, মুসলমান সরকারকে কোনো শান্তি দিবে না, এদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। শুরু হলো উচ্ছেদ অভিযান। হ্যাঁ, জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলা হলো, প্রেগনেন্ট নারীকে জবাই করে বাচ্চাকে হত্যা করে তাকে দর্শন করা হলো। এই ভয়াবহ পৈশাচিক দৃশ্য জনগণ দেখেছে। ফলটা কি হলো? লক্ষ লক্ষ 24 লক্ষ মুসলমান ওখান থেকে আউট, 40,000 বর্গমাইল দখল, এখন আরাকান আর্মির দখল, এখন চীনের বিশাল বাণিজ্য পরিকল্পনা চলছে, সেখানে ইন্ডিয়া চলছে। তো এখন আমাদের রংপুর আলাদা করে নিতে পারলে ওদের সামরিক সিস্টেম ওরা চীনের মোকাবেলা করবে, কারণ ওরা একটা পরাশক্তি, চীন আর একটা পরাশক্তি। আমরা হয়ে গেছি মাঝখানে, আমরা কি করবো এখন ভাই? এই এত বড় মূর্তি কেন বানাচ্ছে? কি এই পরিকল্পনা থেকে ওই চিন্তা বাদ দেন, ওরা করবে, ওরা আরো বড় করবে। আপনারা কি করছেন এটা মোকাবেলায়? আমার প্রশ্ন কিন্তু এইটা। এই জন্য বলি, মাথা গরম করেন না, এদিকে ওদিকে ঢিল ছুঁড়েন না, আমার কথা শুনেন, আমাকে অবজ্ঞা করেন না, আমাকে গালাগালি দিয়েন না, কাফের ফতুয়া দিয়ে লাভ হবে না। বসেন, তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন, ঈমান আনেন, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন, জাতির নেতা একজন বানান, সবাই মিলে জান মাল দিয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ নেন। যেটা আল্লাহ রাসূল যে শিক্ষা দিচ্ছেন, ওই শিক্ষায়, ওই আদর্শে, যে কারণে তিনি মদিনা রক্ষা করতে পারছেন আল্লাহ সাহায্যে। মোমেন নেতা এরকমের একদল মোমেন তৈরি করেন, যারা উদ্বাস্তু শিবিরে পালাবে না, যারা অর্থ পাচার করবে না, যারা 2 নম্বরই করবে না, যারা ধর্ম ব্যবসা করবে না, নিজের 16 আনা আর জাতির জন্য 1 আনাও না, এরকম স্বার্থপর হবে না। পারেন তো একটা আদর্শ দ্বারা এই লোক বানান, তবে রক্ষা হবে, নাইলে রক্ষা হবে না। আপনি আমাকে প্রশ্ন করলেন যে হিন্দুদের এত বড় মূর্তি বানাচ্ছে কেমনে করলো, ওই প্রশ্ন থেকে বরং এখন প্রশ্ন করেন, জাতিকে প্রশ্ন করান, নানান মুখী চাপ
চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে জাতিকে কেমনে বাঁচাইবেন, এটা নিয়ে সেই বাঁচানোর প্রক্রিয়া নিয়ে আমি কাজ করছি। এই হলো আমার কথা।